ফাইনালি আমার খাটাই রান্নাটা হয়ে গেছে। দেখেন কত সুন্দর একটা কালার আসছে, খেতেও অনেক মজা। হ্যালো গাইস, এই কুমড়গুলো এভাবে কেটে নিতেছি। আপনারা কিন্তু যারা আমার পুরান ভিডিও দেখেন তারা কিন্তু অবশ্যই জানবেন আমি কিন্তু এগুলা দিয়ে আজকে কী রান্না করব বলেন তো। একটা মিষ্টি কুমড়া আর একটা কচুর মুহি আর অনেক জলপাই তেঁতুল দিয়ে আমি এটি খাড়াই রান্না করব। কে যে বলে আশিনে রান্না করে কাটিয়ে খায় এগুলা, কিন্তু আমার শ্বশুরবাড়ির অঞ্চলের সবাই কিন্তু এটা অনেক পছন্দ করে। তাই আমি আজকে রান্না করব খাড়াই। সবাই দেখতে থাকুন কিভাবে রান্না করি। সবগুলো কেটে নিলাম জালি কুমড় দিই। আর এখন কত সুন্দর দেখেন মিষ্টি কুমড়াটা লাল টক। এখন মিষ্টি কুমড়াটি আমি কেটে নিচ্ছি। দেখেন কত সুন্দর কালার। আর এভাবে পিস পিস করে আপনারা কেটে নেবেন। এরকম গোল গোল করে কেটে নিলাম সবগুলো মিষ্টি কুমড়া, দেখতে পাচ্ছেন। আমি কিন্তু পুরা কুমড়াটাই মিষ্টি কুমড়াটাই নিছি। এখন দিয়ে দিলাম। আর এইভাবেও আপনারা জালি কুমড়োটা কেটে নেবেন। আমি কিন্তু আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দোনোটাই কিভাবে কেটে নেবেন। হেই গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। এখন আমি খাটাইটা চুলায় বসিয়ে দেব। এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গুঁড়ামরিচ, হলুদ, আদা, রসুন, তেজপাতা, দারচিনি, এলাচি, লবঙ্গ সব দিয়ে দিলাম। এখন পানি দিয়ে দেব, লবণও দিয়ে দিলাম। পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর চুলার জালও ধরিয়ে দিলাম খাটাই রান্না করার জন্য। আপনারা কিন্তু এইভাবে খাটাইটা রান্না করবেন, তাহলে মজা হবে। আর এই সাইডে আমি কচুগুলো সিদ্ধ করে বেছে নিছি। অর্ধেক আমি হাত দিয়ে কচলিয়ে দেব, আর অর্ধেক একটু গোটা গোটা করে দেব, তাহলে খেতে অনেক মজা লাগবে। আর তরকারির ঝোলটা একদম ঘন হবে। এখন আমি মিষ্টি কুমড়াগুলো দিয়ে দেব। ধোয়ার জন্য একদম কিছু দেওয়া যাচ্ছে না, দিয়ে একটু লাড়াচাড়া দিয়ে দেব। আর এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এই সাইডে আমি জলপিগুলা এভাবে কেটে নিলাম। আর তেঁতুল নিলাম, জলপিও কেটে নিলাম খাড়াই রান্না করার জন্য। আর সবগুলো কিন্তু আমি ধাপে ধাপে দিব। জলপি আগে দিব, পরে তেঁতুল দিব। পানি দেওয়ার পরে আমি আপনাদেরকে সব দেখিয়ে দেব। এভাবে আপনারা রান্না করে খাবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আমি এখন মুহি কচুগুলা দিয়ে দেব। আর এই সাইডে হাত দিয়ে কচলিয়ে নিলাম, এগুলোও দিয়ে দেব। দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিষ্টি কুমড়া দেওয়ার পরে একটা যে ফ্লেভার আসে না, অনেক সুন্দর একটা গ্রান আসে। জলও দিয়ে দিলাম। এখন খালি জাল দিব, পরে জলপাই আর তেঁতুল দিয়ে দিব আর একটু পরে। আর আগুন দেখেন কিভাবে জ্বলতেছে। আমি এখন জলপাই আর তেঁতুলগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ভালোভাবে লাড়াচাড়া দিয়ে দিলাম। দেখেন আমার রান্নার খাটাইটা কত সুন্দর একটা কালার হয়েছে, খেতেও অনেক মজা লাগে, একদম টক টক এই তরকারিটা। এটা আমাদের শ্বশুরবাড়ি অঞ্চলের সবাই খায়, আশ্বিনে রাইন্দা কাটিয়ে খায় বলে। ওরা আগে খাইতো, তাই এখনও রান্না করে খায়। এখন আমি বাগার দিয়ে দেব, রসুন দিয়ে বাগার দেব আর কালি জিরা দিয়ে দিলাম কিছু পরিমাণ তেল আর রসুন দিয়ে এখন আমি একটু লাড়াচাড়া দিয়ে দেব। আর এই সাইডে খাড়াইটা নামিয়ে রাখছি, দেখেন কত সুন্দর হয়েছে।
রসুনগুলো আমার বাদামি কালার হয়ে গেছে, এখন আমি কালি জিরাগুলো দিয়ে দিলাম। এই তরকারির মধ্যে কিন্তু কালি জিরা দিয়ে বাগার দিতে হয়। বাগার দেওয়া শেষ, দেখেন তরকারিটা ফাইনালি আমার হয়ে গেছে। কালারটা কত সুন্দর আছে, মিষ্টি কুমড়া বেশি দিলে এত সুন্দর কালার আসে, আর কসুর মুহি বেশি দিলে অনেক মজা হয়। যেহেতু কুমড়োর, এর জন্য মিষ্টি কুমড়া আর কসুর মুহিটা একটু বেশি দেওয়া লাগে। ফাইনালি আমার রান্নাটা হয়ে গেছে, দেখেন কত সুন্দর একটা কালার আসছে, খেতে অনেক মজা, টক ঝাল, উফ কি মজা। সবাই যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন। আর এরকম রান্না করে খেয়ে প্লিজ আমাকে কমেন্টে জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।